হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে জাতীয় সড়ক সংস্থায় নিয়োগের ব্যাপারে আলোচনা করব। তো বন্ধুরা, এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছিল 2024 জানুয়ারির 15 তারিখে, ঠিক আছে? এবং এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো NHIDCL 229/RECTT.TEC. and other/2024/HR/204, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, যেসব অফিসার্সরা সেন্ট্রাল, স্টেট, ইউটি গভর্নমেন্ট মিনিস্ট্রি, ডিপার্টমেন্টস, ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্স, বর্ডার রোড অর্গানাইজেশন, সেন্ট্রাল স্টেট অটোনমাস বডি, সেন্ট্রাল স্টেট পাবলিক সেক্টর আন্ডারটেকিংস এখানে কাজ করছে, তারা ট্রান্সফার অন ডেপুটেশন বেসিসে এই পদগুলিতে আবেদন করতে পারবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, প্রথম যে পদটা আছে সেটা হলো জেনারেল ম্যানেজার টিপি, 5টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 1,23,100 থেকে 2,15,900 টাকা। দ্বিতীয় যে পদটা আছে জেনারেল ম্যানেজার লিগাল, 1টি ভ্যাকেন্সি আছে, এখানে বেতন হবে 1,23,100 থেকে 2,15,900 টাকা, ঠিক আছে? তৃতীয় যে পদটা আছে সেটা হলো ডেপুটি জেনারেল ম্যানেজার, এখানে 10টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 78,800 থেকে 2,09,200 টাকা। চতুর্থ যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার, জেনারেল ম্যানেজার ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড কোঅর্ডিনেশন, 12টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 78,800 থেকে 2,09,200 টাকা। পঞ্চম যে পদটি আছে সেটা হলো ম্যানেজার TA/P, 20টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড কোঅর্ডিনেশন, 18টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা। এরপরে যে পদটা আছে তার নাম হলো ম্যানেজার লিগাল, 1টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার HR ভিজিল্যান্স, এখানে 1টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা। পরের পদটা হলো ডেপুটি ম্যানেজার T/P, 20টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা। এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার ফাইন্যান্স, 4টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 56,100 থেকে 1,77,500 টাকা। পরের পদটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স, ঠিক আছে? এখানে 14টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 47,600 থেকে 1,51,100 টাকা। পরের পদটা হলো জুনিয়র ম্যানেজার ফাইন্যান্স, 15টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 44,900 থেকে 1,42,400 টাকা। এর পরের পদটা হলো জুনিয়র ম্যানেজার HR, ভ্যাকেন্সি 4টি, বেতন হবে 44,900 থেকে 1,42,400 টাকা। প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি অ্যাট NHIDCL হেডকোয়ার্টার, 1টি ভ্যাকেন্সি, বেতন হবে 67,700 থেকে 2,08,700 টাকা। পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হেডকোয়ার্টারে 7টি ভ্যাকেন্সি আছে, বেতন হবে 44,900 থেকে 1,42,400 টাকা। তো বন্ধুরা দেখো, এখানে যে নাম্বার অফ ভ্যাকেন্সি এগুলো কিন্তু ভ্যারি করতে পারে, ঠিক আছে, ডিপেন্ডিং আপন রিকোয়ারমেন্ট, ঠিক আছে? তো আমরা টোটালটা দেখলাম, এখানে 130 থেকে 140টা ভ্যাকেন্সি আছে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, আবেদনের শেষ তারিখ হলো 4 সপ্তাহ যেদিন থেকে এই অ্যাডভার্টাইজমেন্টটা এমপ্লয়মেন্ট নিউজে বেরিয়েছে, ঠিক আছে? তো এটা 15/1/2024 বেরিয়েছিল, ঠিক আছে? তো সেই অনুযায়ী 4 সপ্তাহ হবে ফেব্রুয়ারির 13 কিংবা 14 তারিখে, ঠিক আছে? তো 13-14 হবে, ফেব্রুয়ারি 13-14 2024 হচ্ছে অ্যাপ্লিকেশন করার শেষ তারিখ, ঠিক আছে? তো তোমরা এই ওয়েবসাইটে যাবে, যেটা হলো www.nhidcl.com। এই ওয়েবসাইটে গিয়ে আরও বিশদ ইনফরমেশন জানতে পারবে, ঠিক আছে? এবং এই ওয়েবসাইটেই তোমাদেরকে আবেদন করতে হবে, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, অ্যাপ্লিকেশন সাবমিট করার লাস্ট ডেটে তোমাদের বয়স যা হবে সেই বয়সে কিন্তু গ্রহণ করা হবে, ঠিক আছে, গ্রাহ্য করা হবে। অন্য কোনো ক্যালকুলেশনে কিন্তু যে বয়স হবে সেই বয়স কিন্তু গ্রাহ্য করা হবে না, ঠিক আছে? তো বন্ধুরা দেখো, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যোগ্যতাগুলো দেখে নাও, ঠিক আছে? জেনারেল ম্যানেজার T/Pর ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে, ঠিক আছে? এবং এখানে যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে লাগবে 14 বছরের কাজের অভিজ্ঞতা, এবং যেখানে পে লেভেল 10-এ চাকরি করছিল, ঠিক আছে? অথবা লাগবে 9 বছরের কাজের অভিজ্ঞতা ইন দ্য ফিল্ড অফ হাইওয়েজ, রোডস, টানেলস, ব্রিজেস এটসেট্রা, ঠিক আছে? তো দেখো এখানে রিকোয়ার প্রেফারেন্স দেখো, এখানে যারা আগেই বলেছি, যারা সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট অথবা ইউনিয়ন টেরিটরি অথবা পাবলিক সেক্টরে কাজ করছে তারা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? যারা অ্যানালগাস পজিশন হোল্ড করছে এবং পে লেভেল 13-এ কাজ করেছে তারা, অথবা যাদের 5 বছরের কাজের অভিজ্ঞতা আছে কোনো রেগুলার বেসিসে কোনো পোস্টে, যেখানে পে লেভেল 12 পেয়েছে, অথবা 9 বছরের কাজের অভিজ্ঞতা আছে অ্যাজ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ঠিক আছে? অথবা পজেসিং এসেনশিয়াল কোয়ালিফিকেশন অ্যান্ড এসেনশিয়াল এক্সপিরিয়েন্স, যেগুলো কলাম 2-তে বলেছি, ঠিক আছে? এরপরে দেখো, জেনারেল ম্যানেজার লিগালের ক্ষেত্রে
ক্ষেত্রেও একই বয়স, ম্যাক্সিমাম 56 বছর হতে হবে। যোগ্যতা লাগবে, লতে ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং 14 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে, এবং সেখানে পে লেভেল 10-এ বেতন থাকতে হবে, ঠিক আছে। অথবা 7 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে ল রিলেটেড, কন্ট্রাকচুয়াল ম্যাটার্স, আরবিট্রেশন, লেজিসলেটিভ ম্যাটার্স, ল্যান্ড অ্যাকুইজিশনে, ঠিক আছে। এরপরে দেখো ডেপুটি জেনারেল ম্যানেজার T/P, এখানে বয়সও 56 বছর হতে হবে ম্যাক্সিমাম। এখানে যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 9 বছরের কাজের অভিজ্ঞতা, যেখানে পে লেভেল 10-এ বেতন হয়েছিল, ঠিক আছে। অথবা হায়ার এডুকেশন থাকতে হবে, এবং 6 বছরের কাজের অভিজ্ঞতা ইন দ্য ফিল্ড অফ রোড, হাইওয়েজ, টানেলস, ব্রিজেস এটসেট্রা, ঠিক আছে। এরপরে দেখো ডেপুটি জেনারেল ম্যানেজার ল্যান্ড অ্যাকুইজিশন অ্যান্ড কোঅর্ডিনেশন, ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে। এখানে যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 6 বছরের কাজের অভিজ্ঞতা এবং লেভেল 10 বেতন স্কেল অথবা সমতুল্য ডিগ্রি অথবা হায়ার ডিগ্রি, এবং তার মধ্যে থাকতে হবে 5 বছরের অভিজ্ঞতা যেখানে ল্যান্ড অ্যাকুইজিশন এবং রেভিনিউ ম্যাটার্স হ্যান্ডেল করেছে, ঠিক আছে। এরপরে দেখো ম্যানেজার T/P, এখানেও ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে। যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 4 বছরের কাজের অভিজ্ঞতা এবং পে লেভেল 10-এ বেতন পেতে হবে, অথবা সমতুল্য বা হায়ার কোনো যোগ্যতা, তার সঙ্গে 3 বছরের কাজের অভিজ্ঞতা, হাইওয়েজ, রোডস, টানেলস, ব্রিজেস এটসেট্রা, ঠিক আছে। এবারে দেখো ম্যানেজার ল্যান্ড অ্যাকুইজিশন কোঅর্ডিনেশন, এখানে বয়স 56 বছর হতে হবে ম্যাক্সিমাম। যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক, এবং তার সঙ্গে লাগবে 3 বছরের কাজের অভিজ্ঞতা এবং পে লেভেল 10-এ বেতন অথবা সমতুল্য অথবা হায়ার এডুকেশন, তার সঙ্গে থাকতে হবে 3 বছরের কাজের অভিজ্ঞতা, ল্যান্ড অ্যাকুইজিশন এবং রেভিনিউ ম্যাটার্সে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার লিগাল, এখানে ম্যাক্সিমাম বয়স 56 বছর, যোগ্যতা থাকতে হবে লতে ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে 5 বছরের অভিজ্ঞতা, কন্ট্রাকচুয়াল ম্যাটার্স, আরবিট্রেশন, লেজিসলেটিভ ম্যাটার্স, ল্যান্ড অ্যাকুইজিশনে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ম্যানেজার HR ভিজিলেন্স, এখানে ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে। যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে লাগবে লতে ডিগ্রি অথবা এটা হচ্ছে ডিজারেবল হচ্ছে লতে ডিগ্রি অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার্স অথবা পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা, এবং তার সঙ্গে লাগবে অ্যাটলিস্ট 4 বছরের কাজের অভিজ্ঞতা ইন অ্যাডমিনিস্ট্রেশন, হিউম্যান রিসোর্স, পার্সোনাল ম্যানেজমেন্ট, ভিজিলেন্স এইসবে, ঠিক আছে। এরপরের পদটা হলো ডেপুটি ম্যানেজার T/P, এখানেও ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে। যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা অথবা ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো ডেপুটি ম্যানেজার ফাইন্যান্সিয়াল, ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে। যোগ্যতা লাগবে ICAI, ICAAI অথবা MBA ফাইন্যান্সে ডিগ্রি থাকতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে 4 বছরের পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স থাকতে হবে, তার মধ্যে 2 বছর থাকতে হবে হ্যান্ডলিং ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্ট ম্যাটার্স, ঠিক আছে, অথবা যে কোনো ফিনান্স অ্যাকাউন্টস রিলেটেড সার্ভিস অথবা সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের অর্গানাইজ গ্রুপের কোনো মেম্বার হতে হবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার HR, এখানে ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে। যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে 3 বছরের অভিজ্ঞতা লাগবে অ্যাডমিনিস্ট্রেশন, এস্টাবলিশমেন্ট এবং হিউম্যান রিসোর্স অথবা পার্সোনাল ম্যানেজমেন্টে, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফিনান্স, এখানে ম্যাক্সিমাম বয়স 56 বছর, যোগ্যতা লাগবে ICAI, ICAAI অথবা MBA ফাইন্যান্স ডিগ্রি লাগবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে কোনো ফাইন্যান্স অ্যাকাউন্টস রিলেটেড সার্ভিস গভর্নমেন্টের অথবা স্টেট গভর্নমেন্টের সেখানকার মেম্বার হতে হবে, এবং 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং, বাজেটিং, ইন্টারনাল অডিটিং, কন্ট্রাকচুয়াল ম্যানেজমেন্ট, ফান্ড ম্যানেজমেন্ট এইসবে, ঠিক আছে। এরপরে যে পদটা আছে সেটা হলো জুনিয়র ম্যানেজার ফাইন্যান্স, এখানেও ম্যাক্সিমাম বয়স 56 বছর, যোগ্যতা লাগবে কমার্সে স্নাতক ডিগ্রি, ঠিক আছে, এবং পাস্ট ইন্টারমিডিয়েট এক্সামিনেশন অফ ICAI অথবা ICAAI, ঠিক আছে। জুনিয়র ম্যানেজার HR এর ক্ষেত্রে ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে, এবং যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে, এবং তার সঙ্গে অভিজ্ঞতাও লাগবে। এরপরে যে পদটা আছে সেটা হলো প্রাইভেট সেক্রেটারি, প্রিন্সিপাল প্রাইভেট সেক্রেটারি, এখানে ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে। এখানে যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, এবং তার সঙ্গে থাকতে হবে ডিকটেশন অফ 10 মিনিটস অ্যাট এ স্পিড অফ 100 ওয়ার্ড পার মিনিটস, 100টা শব্দ প্রতি মিনিটে, শর্ট হ্যান্ড ইংলিশ এবং ইংরেজিতে অ্যান্ড ট্রান্সক্রিপশন টাইম থাকতে হবে অন কম্পিউটার অনলি 50 মিনিট ইংরেজিতে এবং 65 মিনিট থাকবে হিন্দিতে, ঠিক আছে। সঙ্গে 5 বছরের অভিজ্ঞতা অথবা পে ব্যান্ড 3 পেতে হবে, ঠিক আছে।
এরপরে যে পদটা আছে সেটা হলো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ম্যাক্সিমাম বয়স 56 বছর হতে হবে, যে কোনো শাখায় স্নাতক হতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, তার সঙ্গে ডিকটেশন অফ 10 মিনিটস অ্যাট স্পিড অফ 100 ওয়ার্ড পার মিনিট, শর্ট হ্যান্ডে ইংরেজি অথবা হিন্দিতে 50 মিনিট থাকবে ইংরেজির জন্য এবং 65 মিনিট থাকবে হিন্দির জন্য, ঠিক আছে। এবং তার সঙ্গে লাগবে 5 বছরের অভিজ্ঞতা, পে স্কেল পে লেভেল 7 পেতে হবে, ঠিক আছে, বেতন। তো দেখো ইনিশিয়াল যে কন্ট্রাক্ট হবে সেটা 2 বছরের জন্য হবে এবং পরে সেটা এক্সটেন্ড করা হবে ম্যাক্সিমাম 65 বছর পর্যন্ত, ঠিক আছে। তো দেখো দ্য ডেপুটেশন ইনিশিয়ালি এখানে হবে 3 বছরের এবং এটা ফার্দার এক্সটেন্ড করা যাবে পারমিসেবল লিমিট পর্যন্ত, ঠিক আছে, যদি সেটা কম্পিটেন্ট অথরিটি অ্যাপ্রুভ করে। তো বন্ধুরা দেখো ডিটেল যে বেতনটা তোমরা পাবে তার সঙ্গে অন্যান্য যে অ্যালাউন্স পাবে সেটা এই টেবিলে দেওয়া আছে, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো বন্ধুরা দেখো এখানে অ্যানুয়াল ইনক্রিজ হবে বেতনে 5%, ঠিক আছে, এবং সেটা যদি 2,24,000-এর নিচে থাকে তাহলে সেটা আর বাড়বে না, ঠিক আছে। তো বন্ধুরা দেখো যারা সার্ভিং অফিসার আছে তাদের ক্ষেত্রে নো অবজেকশন সার্টিফিকেট, ভিজিলেন্স ক্লিয়ারেন্স, ইন্টিগ্রিটি সার্টিফিকেট এবং সার্টিফাইড কপিজ অফ এসিআর, এপি, এআরস এইসবগুলো লাগবে, ঠিক আছে, লাস্ট 5 বছরের। তো বন্ধুরা দেখো যারা কন্ট্রাকচুয়াল বেসিসে আবেদন করছে তাদের ক্ষেত্রে পেনশন পেমেন্ট অর্ডার, পিপিও এগুলো লাগবে, ঠিক আছে, এবং যারা NHIDCL এর কাজ করছে অন ডেপুটেশন কন্ট্রাক্ট এবং ডিসএনগেজড প্রিম্যাচিউর বাই NHDCL অর লেফট অ্যাট দেয়ার ওন চয়েস সিন্স লাস্ট 2 years শ্যাল নট বি কনসিডার, ঠিক আছে, যারা চলে গেছে অথবা ছেড়ে চলে গেছে আগে তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে না, ঠিক আছে। তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে। তো বন্ধুরা পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানা সন্ধ্যের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।